জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর থেকে। এরপর থেকে শহর বন্দর গ্রাম চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। খুলনার ডুমুরিয়া উপজেলায় গটুদিয়া ইউনিয়নে নির্বাচনী সমাবেশ করেছে খুলনা 5 আসনে 10 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা সমর্থনের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি? নির্বাচনী প্রচারণায় মুখর নাটোর। সকালে জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুত্র ইউনিয়নের বারৈহাটি এলাকায় গণসংযোগ করেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মানুষ অপেক্ষা আছে, মনে হচ্ছে কালকে যদি নির্বাচন হতো সবচেয়ে ভালো হতো। প্রচারণায় সরগম কুমিল্লার নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে। এদিন জনসংযোগে কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে শাপলাকুলিতে ভোট চান। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। চট্টগ্রাম 4 নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সকালে সীতাকুণ্ডের বারবকুণ্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটি বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে। আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগ করেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।